আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে খুবই সুন্দর একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আমি প্রতিদিনও চেষ্টা করি ঘুম থেকে উঠে আমার সকালের যে পরিবেশটা, সেই পরিবেশটা সুন্দর করে উপভোগ করার জন্য। আর সেই সময় খুবই মজার মজার নাস্তা বানিয়ে থাকি। তবে আমার প্রত্যেকটা নাস্তা কিন্তু খুবই সিম্পল থাকে। আমি চেষ্টা করি যে কোনো খাবারকে একটু সুন্দর মতো একটু ইউনিকভাবে আপনাদের সামনে প্রেজেন্টেশন করার জন্য, যাতে আমার এই নাস্তার আয়োজন দেখে আপনাদের বেশ ভালো লাগে দেখতে। কারণ আপনাদের সেই মূল্যবান সময়টাই তো আপনারা আমাদের ব্লগের পিছনে দিয়ে থাকেন, যে সময়টা আপনারা অবসর পেয়ে থাকেন। সেই মুহূর্তটা যদি আমার এই ব্লগ দেখে আপনাদের একটু ভালো লাগে, সেটাই আমার সার্থকতা। তো শুরু করে দিয়েছি প্রতিদিনের মতো সকালে নাস্তা বানানো। আজ সকালে একটু রুটি, একটু আলু ভাজি করেছি। তো ভেবেছি আজ সকালবেলা ঘুম থেকে উঠে আমার বেডরুমটা একটু সুন্দর করে ক্লিন করে ফেলি। কারণ বেডরুমটা যদি একটু ক্লিন থাকে তাহলে অন্যান্য কাজ করেও বেশ শান্তি পাওয়া যায়। কারণ সব সময় আমি এভাবে রিল্যাক্স হয়ে সকালবেলা এই কাজগুলো করতে পারি না। নাস্তা খাওয়ার পরে তখন এই কাজগুলো করে থাকি। তো আজ একেবারে সকালবেলা ঘুম থেকে ওঠার কারণে আমি এই সময়টা পেয়েছি। তো এই দিক দিয়ে অনেকটা ধীরে সুস্থে আজ আমি সকালবেলা নাস্তাটা বানাচ্ছি। আজ তেমন একটা হুড়াহুড়ি ছিল না। তো এই দিক দিয়ে একটু আলু ভাজি করে নিয়েছি, আর সেই সাথে একটু ডিম পোচ করে ফেলছি। তো সংসারের কাজ এগুলো তো প্রতিদিনই করতে হয় প্রতিটা গৃহিণীর থেকে, সেটা নতুন গৃহিণী হোক বা পুরনো গৃহিণী হোক। আর আমি চেষ্টা করি সকালবেলা সূর্যে যে স্নিগ্ধ আলো, সে আলোর মাঝে আমার সকালের নাস্তাটা বানিয়ে ফেলতে। কারণ সকালবেলার এই আলোটা কিন্তু আমার জন্য যেমন উপকার, তেমনি আমার ভিডিওর ক্ষেত্রেও বেশ উপকার। তো এদিক দিয়ে আমার নাস্তাটাও হয়ে গিয়েছে, আর এখন টেবিলে খুব সুন্দর করে প্রত্যেকটা নাস্তা সার্ভ করে দিয়েছি মাটির এই সুন্দর সুন্দর প্লেটের মাঝে। এভাবে দেওয়ার পর এত সুন্দর লাগছিল দেখতে, মাশাআল্লাহ। আমার হাজব্যান্ডকে যখন আমি ডেকেছি, আসো আজ আমরা দুজনে মিলে একসাথে এই সুন্দর পরিবেশে নাস্তা খাই, আমার হাজব্যান্ডকে বললাম আমাকে তো একটা থ্যাংক ইউ দিতে পারো, দেখো তোমাকে কত সুন্দর করে আমি নাস্তা দিয়েছি আজ সকালবেলা। আমার হাজব্যান্ড তখন মুখের মধ্যে একটু হাসি নিয়ে বলল থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এদিকে নিজের জন্য একটা প্লেটার সাজিয়ে বারান্দায় চলে গিয়েছি। আর স্নিগ্ধ সকালে মনের মতো করে নাস্তাটা বানিয়ে এখন দুপুরের আয়োজন করলাম। দুপুরে আজ একটু স্পেশাল আয়োজন করছি, কারণ সেদিন আমার মাতৃত্বের স্বাদের প্রথম দিন। তো সেদিন আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমি একটু স্পেশাল আয়োজন করছি। সবার আগে যেটা করছি সেটা একটু খিচুড়ি রান্না করে ফেলছি। আর সন্তানের জন্মদিন উপলক্ষে একটু আয়োজন করলে আমার সন্তানেরা বেশ খুশি হয়। আর এদিক দিয়ে ব্রয়লার মুরগির কিছু মাংস ছিল, সেগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছি। আর সেই সাথে একটু চিংড়ি ভাজি করে ফেলেছি। আর চিংড়িটা খুব তাড়াতাড়ি করে আমি পেঁয়াজ দিয়ে একটু মাখামাখাভাবে ভাজি করে ফেলেছি। আর যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি সেটাও একটু তেলে ভেজে এখন একটু গ্রেভি রেডি করে এই মাংসগুলো রান্না করে ফেলছি। আর একটু দেখার সৌন্দর্যের জন্য সাদা তিল ও ধনিয়া পাতা দিয়ে টেবিলে খাবারগুলো সার্ভ করলাম আর সুন্দর করে আয়োজন করলাম। তো এই হলো আমার আজকের ব্লগ। আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগ আপনাদের অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।